প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আলোচনা করব ঈদের পর শাওয়াল মাসে 6 রোজা সঠিকভাবে রাখার নিয়ম নিয়ে। প্রিয় দর্শক, এখন আমরা জানব যে এই রোজার লাভ বা ফজিলত কী। 2 নাম্বার, এই রোজা কবে থেকে শুরু করবেন। 3 নাম্বার, একসাথে 6টি রোজা রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা ভালো। 4 নাম্বার, রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন। 5 নাম্বার, এই রোজা না রাখলে কি গুনাহ হবে। 6 নাম্বার, 6 রোজা রাখার নিয়ত কি। 7 নাম্বার, রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা কি করতে হবে। 8 নাম্বার, মহিলারা রোজা শুরু করার পর পিরিয়ড বা মাসিক মেন্স হয়ে গেলে বাকি রোজাগুলো কি করবে। 9 নাম্বার, ফজরের আজান শুনে সেহরি খাওয়া শেষ করলে রোজা হবে না, তাহলে সেহরি এবং ইফতারির সময়ও বলবো। দর্শক, আজকে আমরা এই 9টি বিষয় নিয়েই আলোচনা করব। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। শাওয়াল মাসে একটা বড় নেকির কাজ হলো 6টি নফল রোজা রাখা। সাধারণত একে 6 রোজা বলা হয়ে থাকে। 6 রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে যে হজরত আবু আইয়ুব আনসারি রাহমাতুল্লাহি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা রমজানের রোজা রাখে তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখে তাদের সারা বছর রোজা রাখার সওয়াব হয়। আর এর ব্যাখ্যা হলো, হাদিসে বলা হয়েছে যে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাছে হয়তো এরকম হিসাব আছে যে প্রতিটি নেকি যেহেতু কমপক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয়, অতএব রমজানের 30টি রোজা আর শাওয়ালের 6টি রোজা, এই 36টি রোজাকে 10 দ্বারা গুণ দিলে 360টি হয়ে যায়। এভাবে রমজানের রোজার সঙ্গে 6 রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 2 নাম্বারে জানব এই রোজা কবে থেকে শুরু করব। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পরের দিন থেকে শুরু করে শাওয়াল মাসের বাকি 29 দিনের যে কোনো দিন শুরু করতে পারবে। 3 নাম্বারে জানব একসাথে 6টি রোজা রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা ভালো। এখানে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে তা শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে। একসঙ্গেও 6টি হতে পারে, ভেঙে ভেঙেও হতে পারে, তবে ভেঙে ভেঙে রাখাই উত্তম। 4 নাম্বারে জানব রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি এই 6 রোজা আগে রাখবেন। রমজানের রোজার কাজা আদায় করা ফরজ। অতঃপর যারা শারীরিক অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে এই রোজা আদায় করতে পারেননি, তারা আগে রমজানের কাজা আদায় করবেন, তারপর জীবনের সমস্ত নফল রোজা রাখতে পারেন। শাওয়াল মাসের নফল রোজা রাখতে পারেন বা আপনার আরও বিভিন্ন মানতের রোজা রাখতে পারেন। 5 নাম্বারে জানব এই রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে। না, এই রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, কারণ এটি নফল রোজা। নফল রোজা রাখলে সওয়াব আছে, কিন্তু না রাখলে কোনো গুনাহ হয় না। 6 নাম্বারে জানব এই 6 রোজা রাখার নিয়ত কি। এই রোজা রাখার নিয়ত হলো, আমি শাওয়ালের 6 রোজার প্রথমটা রাখার নিয়ত করলাম। এইভাবে যদি আপনি দ্বিতীয়টা রাখেন তাহলে বলবেন, আমি শাওয়ালের 6 রোজার দ্বিতীয়টা রাখার নিয়ত করলাম। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলোই আপনি করতে পারবেন। 7 নাম্বারে জানব এই রোজা রেখে ভেঙে ফেললে পরে কি কাজা আদায় করতে হবে।
প্রিয় দর্শক, যখন কেউ সেহেরি খেয়ে নফল রোজা রাখার নিয়ত করে তখন সেই রোজা সম্পূর্ণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে এই রোজা যদি কেউ ভেঙে ফেলে, এই রোজা অবশ্যই পরে কাজা আদায় করতে হবে। 8 নম্বরে জানব, মহিলারা রোজা শুরু করার পর পিরিয়ড বা মাসিক হয়ে গেলে বাকি রোজাগুলো কি করবে। মনে করেন আপনার 1টা বা 2টা রোজা চলাকালীন আপনার পিরিয়ড হয়ে গেল। যেদিন পিরিয়ড হবে সেই রোজাটা সেদিন ভেঙে ফেলবেন। তারপর থেকে আপনার যখন পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে, আপনি তখন আবার আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় যটা হয়েছে তারপর থেকে আবার রেখে বাকিগুলো সম্পূর্ণ করে নেবেন। 9 নম্বরে জানব, ফজরের আজান শুনে সেহরি শেষ করলে রোজা হবে না। তাহলে আপনারা কি করবেন, ইসলামিক ক্যালেন্ডার ফলো করবেন। অবশ্যই ইসলামিক ক্যালেন্ডার দেখে সময়সূচি খুব ভালো করে নির্ধারণ করে তারপর আপনারা এই রোজা রাখতে পারেন, বা আপনাদের নিকটবর্তী কোনো মৌলানা সঙ্গেও যোগাযোগ করে এই রোজা রাখতে পারেন।